নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল এসবি এক্সপ্লোরার। তো বন্ধুরা, সকলকে জানাই শুভ সকাল। তো আজকের ভিডিওতে কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করতে চলেছি। তো যারা চ্যানেলে প্রথমবার এসেছো অবশ্যই সকলে একটা করে সাবস্ক্রাইব করে দিও। সাবস্ক্রাইব করা সম্পূর্ণ ফ্রি, তাই যারা যারা ভিডিও দেখছো একটা করে সাবস্ক্রাইব করতে কিন্তু কেউ ভুলো না। তো বন্ধুরা, গতকালকে মোহনবাগানের সাথে হায়দ্রাবাদের ম্যাচ ছিল, যেটা কিন্তু মোহনবাগান 3-0 গোলে জয়লাভ করেছে। তো এই ম্যাচে অনেক গোল মিসও হয়েছে, অনেক বেশি গোল আরও কিন্তু করতে পারতো মোহনবাগান, যেখানে লিস্টন কোলাসো কালকে কিন্তু মাঠে আগুন ঝরিয়েছে, মারাত্মক লেভেলের পারফরমেন্স দিয়েছে। তবে নিজে থেকে যে শটগুলো তিনি নিচ্ছিলেন সেগুলো কিছু কিছু বেশ ভালো, তবে কিছু কিছু জিনিস তিনি যদি একটু পাস দিতেন তাহলে কিন্তু আরও বেটার হতো। তবে মোহনবাগান কিন্তু গতকালকে আউটস্ট্যান্ডিং পারফরমেন্স দিয়ে বছরের প্রথম জয়টা কিন্তু তুলে নিয়েছে। তো এই জয়ের ফলে মোহনবাগান তারা কিন্তু পয়েন্টস টেবিলের 1 নম্বরে ছিল, 1 নম্বরেই রয়ে গেল, যেখানে কিন্তু 14 ম্যাচে 32 পয়েন্ট নিয়ে মোহনবাগান 1 নম্বরেই রয়ে গেছে। যেখানে মোহনবাগানের গোল ডিফারেন্স হচ্ছে 16, যেটা বিশাল বড় ব্যাপার। যেখানে বেঙ্গালুরু এফসি কিন্তু 13 ম্যাচে 27 পয়েন্ট এবং গোল ডিফারেন্স হচ্ছে 10, মানে অনেকটাই এগিয়ে গেছে। কিন্তু মোহনবাগান একটা ম্যাচ বেশি খেলেও কিন্তু 6টা গোলের ব্যবধান বাড়িয়ে রেখেছে, সেটা বলাই যায়। তো গতকালকের ম্যাচে জয়লাভের পর মলিনা বলেছেন যে অনেক সুযোগ পেয়েছি আমরা, হায়দ্রাবাদও পেয়েছে, তবে আমাদের ছেলেরা দুর্দান্ত খেলেছে, আরও গোল করতে পারতাম আমরা, তবে 3 গোলে জেতা মোটেই খারাপ নয়। এভাবে ক্রমশ আমরা চ্যাম্পিয়নশিপের দিকেই এগোবো, এটা কিন্তু মলিনা জানিয়েছেন। এছাড়া কিন্তু গতকালকের ম্যাচে দুর্ধর্ষ খেলেছেন লিস্টন কোলাসো। তো লিস্টন কোলাসো বলেছেন যে আমরা আমাদের পরিকল্পনা অনুযায়ী খেলেছি আজ, আমাদের যে ভূমিকা পালন করতে বলা হয়েছিল আমরা প্রত্যেকেই তা যথাযথভাবে পালন করেছি। দলের প্রত্যেকেই নিজের সেরাটা দেওয়ার চেষ্টা করে, কারণ আমাদের দলে সব পজিশনে সুস্থ প্রতিযোগিতা আছে। আমার পজিশনেও খেলার জন্য অনেকেই অপেক্ষায় আছে, আমি খারাপ খেললে তারা আমার জায়গায় চলে আসবে। তাই প্রতি ম্যাচে আমরা নিজেদের সেরাটা দেওয়ার চেষ্টা করি, কোচও আমাদের উজ্জীবিত করেন ভালো খেলার জন্য, এটা কিন্তু লিস্টন কোলাসো জানিয়েছেন। এরপরে জেসন কামিন্স তিনি কিন্তু একটা দুর্ধর্ষ গোল করেন, যেটা বলাই যায়। দুর্দান্তভাবে যেমন পাসটা দিয়েছেন জেমি ম্যাকলারেন, সেই রকম গোলটাও কিন্তু দুর্দান্ত করেছেন জেসন কামিন্স। তো জেসন কামিন্স তিনি বলেছেন যে নতুন বছরে গোল পেয়ে অবশ্যই ভালো লাগছে, দল জয় পেয়েছে, এছাড়া সমর্থকেরা তারা কিন্তু অনেক বেশি উজ্জীবিত করছে, সেটার জন্য আরও বেশি ভালো লাগছে। এটা কিন্তু জেসন কামিন্স তিনি নিজেই জানালেন। অবশ্যই কিন্তু ভালো সংবাদ মোহনবাগানের জন্য, বছরের শুরুটাই তারা কিন্তু বড় জয় দিয়ে কিন্তু শুরু করলো। তো এরপরে তোমাদের যে আপডেটটা দিতে চলেছি সেটা হচ্ছে 27 বছর বয়সী ভারতীয় ফরওয়ার্ডের প্লেয়ার অ্যারন ডি সিলভাকে নিয়ে। তো এই অ্যারন ডি সিলভা, যার মার্কেট ভ্যালু 20 লাখ টাকা, তিনি কিন্তু হায়দ্রাবাদ এফসির সাথে যুক্ত ছিলেন। তো হায়দ্রাবাদ ছেড়ে তিনি কিন্তু আবার এফসি গোয়াতে যোগ দিলেন তার পুরনো দলেই। তো এফসি গোয়ার সাথে তার কিন্তু এই 31শে মে 2025 অবধি কিন্তু চুক্তি হয়েছে, একটা শর্ট টার্ম ডিলে তিনি কিন্তু যোগ দিলেন। এছাড়া বন্ধুরা আর একটা আপডেট গুরুত্বপূর্ণ, যেটা হচ্ছে ইস্ট বেঙ্গল তারা কিন্তু রবি হাসদাকে সই করাতে চাইছে। 25 বছর বয়সী এই সেন্টার ফরওয়ার্ড, তিনি কিন্তু সন্তোষ ট্রফিতে তিনি কিন্তু টপ স্কোরার হয়েছেন, মানে 12টা গোল করেছেন, দুর্দান্ত পারফরমেন্স দিয়েছেন এই রবি হাসদা। তো তাকে কিন্তু ইস্ট বেঙ্গল দলে নিতে চাইছে। তো এই জায়গাটাও তোমরা যদি দেখো তাহলে কিন্তু জেসিন টিকে অলরেডি রয়েছে, এছাড়া কিন্তু ডেভিডও রয়েছে। এরপর যদি রবি হাসদা তিনি কিন্তু ইস্ট বেঙ্গলে যোগ দেন তাহলে কিন্তু তাকে বসেই থাকতে হবে, এটাও কিন্তু একটা দেখতে হবে। তো দেখা যাক কী ব্যাপার হয় পরবর্তীকালে। তো এরপরে তোমাদের যে আপডেটটা দেবো, লাস্ট আপডেট, যেটা হচ্ছে 21 বছর বয়সী ভারতীয় ডিফেন্ডার বিকাশ ইয়ামনামকে নিয়ে। তো এই বিকাশ ইয়ামনাম, যার মার্কেট ভ্যালু 1.6 কোটি টাকা, বর্তমানে তিনি কিন্তু চেন্নাইন এফসির সাথে যুক্ত রয়েছেন এবং চেন্নাইন এফসির সাথে তার কিন্তু এই 31শে মে 2025 চুক্তি শেষ হয়ে যাচ্ছে। তো এই বিকাশ ইয়ামনাম তাকে কিন্তু প্রি কন্ট্রাক্টে সই করিয়ে নিল কেরালা ব্লাস্টার এফসি। তো কেরালা ব্লাস্টার নেক্সট সিজনে কিন্তু এই বিকাশ ইয়ামনামকে নিয়ে নেবে, মানে 1 জুন থেকে এই বিকাশ ইয়ামনাম তিনি কিন্তু কেরালা ব্লাস্টার দলের অফিসিয়াল প্লেয়ার হয়ে যাবেন এবং আগামী সিজনে কিন্তু কেরালা ব্লাস্টার দলেই খেলতে দেখা যাবে এই বিকাশ ইয়ামনামকে। এটা অবশ্যই কিন্তু একটা ভালো সাইনিং, সেটা বলা যায় কেরালা ব্লাস্টারের জন্য। তো আজকের জন্য এইটুকু বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করো, শেয়ার করো, আমার চ্যানেলে প্রথমবার এসে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করো আর কমেন্ট করে জানাও ভিডিওটি কেমন লাগলো। ধন্যবাদ।